আর দু একদিন পরেই জিলহজের প্রথম দশক শুরু হচ্ছে। তো জিলহজের প্রথম দশকে কি আমল করা যায়, এর আমল সমূহ কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের শপথ করেছেন। আল ফজর, শপথ প্রত্যুষের। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। ওয়ালায়ালিন আশর এর তাফসির করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ বিশিষ্ট মুফাসসিরগণ তারা বলেছেন ওয়ালায়ালিন আশর হচ্ছে জিলহজের প্রথম দশক, যার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল্লাতী ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো 10 দিনের আমল তথা জিলহজের প্রথম দশকের আমল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও এটা গুরুত্বপূর্ণ বা বেশি মর্যাদাপূর্ণ। তবে যে ব্যক্তি শহীদ হয়ে যায় জিহাদে গিয়ে তার বিষয়টি ভিন্ন। আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে, ইবনে মাজাহর মধ্যে রয়েছে 1727 নম্বর হাদিস। তো জিলহজের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম দশক। সহিহুল জামের মধ্যে হাদিসটি রয়েছে 1133 নম্বর হাদিস। তো এই জিলহজের প্রথম দশকে কি আমল করতে পারি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিলহজের প্রথম দশকের আমল বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে যেহেতু পছন্দনীয়, বিধায় আকসিরু ফিহিন্না মিনাল তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বিধায় বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি হামদ প্রশংসা জ্ঞাপন করো এই জিলহজের প্রথম দশকে। আর এক বাক্যের মধ্যে এটি পাওয়া যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ তাসবিহ এই জিলহজের প্রথম দশকে পাঠ করতে পারি। জিলহজের প্রথম দশকের আরেকটি আমল হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 9 দিন সিয়াম পালন করেছিলেন। মরমে নাসাইর মধ্যে একটি হাদিস রয়েছে গ্রহণীয় সনদে, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। দ্বিতীয়ত আরো অন্যান্য হাদিসের কিছু সাপোর্ট রয়েছে, তাতে বোঝা যায় যারা সুযোগ রয়েছে 9টি সিয়াম পালন করতে পারি। জিলহজের প্রথম দশকের আরেকটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিনের সিয়াম গুরুত্বপূর্ণ, অন্তত এই সিয়ামটি আমরা প্রত্যেকেই রাখার চেষ্টা করব যাদের সুযোগ রয়েছে। সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আরাফার একটি সিয়াম পালন করলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। তো জিলহজের প্রথম দশকের মধ্যে এটি পাওয়া যায়। তো আরাফার সিয়ামটি পালন করব, কারণ আরাফার দিন হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। জিলহজের প্রথম দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন। এই দিন আরাফায় হাজিরা থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যা চাচ্ছে আমি তাকে তাই দিয়ে দেব। তো আরাফার বাইরে যারা রয়েছেন তাদের জন্য সুযোগ হচ্ছে এই দিনে একটি সিয়াম পালন করা। তো জিলহজের প্রথম দশকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে চুল নখ এগুলো কর্তন না করা। জিলহজের চাঁদ ওঠার আগে এগুলো কেটে নাও, এই দশকে না কেটে তো হজ্জের দিন তথা কুরবানির পরে এটা চুল নখগুলো কাটবে। তো এই জিলহজের প্রথম দশকে কোরআন মাজিদ বেশি করে তেলাওয়াত করতে পারি, নফল সালাত আদায় করতে পারি, দান সাদাকা করতে পারি। সব মিলিয়ে জিলহজের প্রথম দশকে যে তাকবীর রয়েছে আরাফার দিন থেকে বা 9 জিলহজ থেকে শুরু করে আইয়ামে তাশরিকের দিনগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করা। তো আমরা চেষ্টা করব জিলহজের প্রথম দশককে কাজে লাগানোর জন্য, অবহেলায় না নষ্ট করে কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।